রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জোরদার পদক্ষেপ শুরু করেছে বিজেপি সরকার। কাটমানি থেকে ত্রাণ দুর্নীতি বিভিন্ন ইস্যুতে তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময় সাধারণ মানুষের জন্য পাঠানো ত্রাণ সামগ্রী প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছয়নি, বরং শাসক দলের প্রভাবশালী নেতাদের বাড়িতে তা মজুত করা হয়েছিল। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বর্তমানে প্রশাসনের সক্রিয়তায় সেই দুর্নীতির পর্দাফাশ হচ্ছে। তবে ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রাণ সামগ্রী উদ্ধারকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় রাজনৈতিক তরজা এখন তুঙ্গে উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ উঠছে, মনসা দেবী জীবনতলা এলাকার 106 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শেখ মান্নানের বাড়িতে দীর্ঘদিন ধরে মজুত রাখা হয়েছিল ত্রাণের সামগ্রী। স্থানীয় বিজেপি কর্মী এবং সমর্থকদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা ওই বাড়িতে পৌঁছন এবং সেখানে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী দেখতে পান। এরপরই শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীর একাংশ ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী গোপনে মজুত রাখা হয়েছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে। কি বলছেন রাজেশ জানা, শুনবো বিজেপি মণ্ডল সভাপতির কথা। এই 106 নম্বর বুথ থেকে বারে কিন্তু কমপ্লেন এসেছিল, স্থানীয় জনগণরাই কমপ্লেনটা করেছিল মেনলি। এই তৃণমূলের 106 নম্বর বুথের যে মেম্বার, এই মাতব্বর দীর্ঘদিন ধরে বিভিন্ন কিটসগুলো, পঞ্চায়েতের কিটস থেকে শুরু করে জনগণের পরিষেবা প্রদানের জন্য যে সমস্ত কিটসগুলো সরকারি দপ্তর থেকে আসে সেগুলো কিন্তু স্টোর করে রেখেছিল এবং ভোটের সময়ে এই মালগুলো প্রোভাইড করে জনগণকে কিন্তু ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করেছিল। এটা আমরা খবরও পাই। এবং কিছু কিছু মাল, কিছু কিছু ত্রিপল ওরা কিন্তু বিক্রি করেছে ব্যক্তিগত দিক থেকে, সরকারি বিষয়। তারপরে কালকের যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে স্থানীয় জনগণরা তারা আমাদেরকে খবরও দেয় এবং স্থানীয় জনগণের উদ্যোগেই কিন্তু ও মালগুলো কিন্তু আমরা বের করি এবং যদি প্রশাসনের উপস্থিতিতেই কিন্তু মালগুলো আমরা বের করি। বিষয়টা হচ্ছে, যদি ওটা অথেন্টিকেশন থাকে, যদি অথেন্টিক থাকে, তাহলে মালগুলো কেন লুকিয়ে রেখেছিল এবং স্থানীয় জনগণ সেটাকে বের করেছে। দেখুন, এখানে কতগুলো বিষয় যেগুলো আমরা রেস্কিউ করেছি, সেটা হচ্ছে এইচডিপি ভার্মি বেড 4 পিস প্লাস ঢাকনা 3 পিস, তারপর হচ্ছে গ্রিন নেট 3 বস্তা, তারপর হচ্ছে টারপোলিন 5 পিস, যেটা বিডিও অফিস থেকে যে পাওয়া যায়, তারপর হচ্ছে পেপার ত্রিপল যেটা 2 পিস। তাহলে এতগুলো, এবং রিসিভ কপিও আমাদের রয়েছে, রিসিভ কপিও রয়েছে, আমরা চাইলে প্রশাসনকে আমরা দিয়ে দিতে পারি। বিষয়টা হচ্ছে, এতগুলো সরকারি কিটসগুলো প্রশাসন রেস্কিউ করলো এবং সেই মাতব্বর প্রশাসন থেকে সেখান থেকে ফিরে এসে এলাকায় যেভাবে সন্ত্রাস ঘটাচ্ছে, এলাকার মানুষজন যথারীতিভাবে আতঙ্কে রয়েছে এবং কাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, মেরে দেবে, কেটে দেবে। তো এই বিষয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে। এখন অ্যারেস্ট হচ্ছে না কেন? তার একটা যথাবিহিত পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সর্বোপরি স্থানীয় জনগণদের তাদেরও রায়। আমরাও চাইছি যেন ইমিডিয়েট এই মাতব্বরকে অ্যারেস্ট করা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং বাড়ি থেকে উদ্ধার করে বেশ কিছু সামগ্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 3 বস্তা এসি নেট এবং 16টি ত্রিপল। পরে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে বিডিও অফিসে জমা দেওয়া হয়। ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণ সামগ্রী লুকিয়ে রেখে অনিয়ম করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শেখ মান্নান। কি বলছেন শেখ মান্নান, শুনবো। এখানে সব মালগুলো এই জায়গাতে ছড়িয়ে রাখে এবং কিছু কিছু জন ক্যামেরা করেছে। এই মালগুলো থাকার পিছনে মূল কারণ, আমি একটি গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি, আমি দায়িত্বে আছি। আমার যখন ঈদের নামাজ হয়, বিডিও সাহেবকে বলে আমি প্রত্যেক ঈদের সময় 3টে থেকে 4টে করে ত্রিপল নিয়ে আসি। সেই ত্রিপলটা গত ঈদ যে হয়েছে, সেই ঈদের সময় ত্রিপলগুলো ছিল। আবার আমাদের এই যে কুরবানি ঈদ আসছে,
সেই ঈদে আমরা ব্যবহার করার জন্য এই ত্রিপলগুলো আমাদের ছিল। আমার কাছে এই 4টে ত্রিপল আর একটা পুরানো ত্রিপল, সেটা বিডিও সাহেব তার প্রতিনিধি মারফত রিসিভ করে দিয়েছেন। মোবাইলে আমার ছবি করা আছে। সেখানে ছিল ভার্মি বেড। ভার্মি বেড বলতে যারা কেঁচো সার তৈরি করে প্লাস্টিকের নীল রঙের বেড ছিল, সেখানে 4খানা বেড এবং তার উপরে ছাউনি 4খানা। আমরা যেহেতু একটি কলোনি অধিবাসী ঘোড়ামারা থেকে এসছি, তাই এখানে গরু মোষ পালন খুব কম হয়। যারা বেনিফিশিয়ারি ছিল তাদেরকে নামসা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, ফল চারা, পোনা চারা, মাছের খাবার এইগুলো দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু ওনারা গরু ছাগল পালন করেনি, তার জন্যে ওই ভার্মি কিটটা কেউ নেয়নি। কারণ ওই ভার্মি জৈব তৈরি করতে গেলে গোবরের প্রয়োজন হয়। সেইগুলো আমার বাড়িতে দীর্ঘদিন পড়েছিল, আমি অনেক বেনিফিশিয়ারিকে বলেছি, কেউ নেয়নি। আর ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার জন্যে 3খানা নেট ছিল আমার বাড়িতে, সেটাও আমি রিসিভ করে নিয়েছি, আমার মোবাইলে রিসিভ কপি আছে। সেই 3খানা নেট এবং 4খানা নতুন ত্রিপল এবং একটা পুরনো ত্রিপল, সেটাকে এখানে বিছিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ ফলাও করে বলছে মাইকের মাধ্যমে, আমার বাড়ি থেকে 100 ত্রিপল পাওয়া গেছে, 300 নেট পাওয়া গেছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিভাবে এবং কেন ওই ত্রাণ সামগ্রী সেখানে মজুদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা একাংশের প্রশ্ন, দুর্যোগের সময় সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা যে ত্রাণ সামগ্রীর, তা কেন একজন জনপ্রতিনিধির বাড়িতে মজুত রাখা হলো? এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে স্বচ্ছতা ও ত্রাণ বন্টন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা মনিকা মণ্ডল কি বলছেন, শুনবো তার কথা। সবাই মিলে মানান শেখের বাড়িতে যাই। ওখানে যখন দেখলাম বাথরুম বাড়ির ঘরের কাছে পলিথিন, মাছের খাবার অনেক কিছু ওনার বাড়িতে লুকানো হয়ে আছে। তারপর আমরা সবাই মিলে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালাম। ওখান থেকে পুলিশ আসলো, কিন্তু এসে ওকে ওই মারফত নিয়ে গিয়েছিল, কিন্তু প্রশাসন ওকে আবার সেখান থেকে ছাড় করে দিয়েছি। তারপরে আমরা আবার চাইছি যে ওই জনগণ সবাই চাইছি যে ওনাকে আবার অ্যারেস্ট করা হোক সঙ্গে সঙ্গে। কেননা আমরা গরিব মানুষ, আমরা কোনোদিন কিছুই আমাদের ও দেয়নি, সব কিছু চুরি করে ওইখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমরা চাই সবাই মিলে ওনাকে অ্যারেস্ট করা হোক। আমরা সবাই চাই ওনাকে অ্যারেস্ট করা হোক। গরিব মানুষের সব কিছু নিয়ে উনি ওই বাড়িতে রেখে দিয়েছে, হুমকি দিচ্ছে, ফের দিচ্ছে, গরিব মানুষকে মারধর করবে, ঘর দর ভাঙচুর করে দেবে। আমরা চাই, এইটাই চাই। উনি কি দায়িত্ব আছে? উনি পঞ্চায়েত মেম্বার আমাদের। এখন কি তাহলে গ্রেপ্তারি? হ্যাঁ, আমরা চাই ওনাকে গ্রেপ্তার করা হোক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।